তখন থেকে এত মনোযোগ দিয়ে কি বই দেখছো বলো তো দেখি। বাবা, এই বই তুমি কোত্থেকে পেলে? একজন দিয়েছে। দিয়েছে? কে গো? একজন শিল্পী, না একজন যে শিল্পী হতে চেয়েছিল কিন্তু পারেনি। ও, তা তোমার সেই বিফল শিল্পীর সঙ্গে তোমার দেখা হলো কোথায়? স্বপ্নে না বাস্তবে? ঠিক জানি না, স্বপ্নেও হতে পারে আবার বাস্তবেও হতে পারে। বুঝলাম। কি কেমন আছেন? আজ বেশ ভালো লাগছে। হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে, সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপনি ফোটে, রঙিয়ে আকাশ রঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ। বাহ, খুব সুন্দর। কি কোথা থেকে বললাম বলো তো? কালকে বলবো। কাল? কেন কাল কেন? না, প্রশ্নটা কমন পড়েনি তো, এক্ষুনি বলতে পারবো না, জেনে বলবো। আসলে এই ছবি, কবিতা, গান এসব আমার বউ সুজাতার ডিপার্টমেন্ট। আমি তো সারাদিন এসবের অনেক বাইরে থাকি। তা বললে তো শুনবো না। ডাক্তারি করতে করতে রোগীদের গল্প শোনাও তো তোমার কাজ। হ্যাঁ, তা ঠিক, কিন্তু তার মধ্যে কতটা সাহিত্য আছে সেটা বলতে পারবো না। আছে ভাই আছে, সব কিছুতে সাহিত্য আছে। জীবনকে নিয়েই তো সাহিত্য হয়, আর তোমার কাজ তো জীবন নিয়ে। তুমি যে ভালো ছবি আঁকো সেটা জানে বোধহয়। ওই বইটার মাঝখানের দিকের পাতা একটা ছবি আছে, দেখো। ওটা শিল্পী তার নিজের স্ত্রীকে মৃত্যুর পর কল্পনা করে এঁকেছেন। বাবা, এত দূর! আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো লাগছে না চম্পা। কোন ব্যাপারটা? এই মানে দেখো, বই উপহার দেওয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু স্ত্রী স্মৃতিতে ছবি আঁকা অত্যন্ত রোমান্টিক ভদ্রলোক। জানো তো চম্পা, পৃথিবীর বড় বড় শিল্পীরা তাদের ভালোবাসাকে এইভাবে অমর করে রেখেছেন। আচ্ছা, এবার উত্তরটা শুনি। পদ্যটা কোত্থেকে বললেন? পদ্য নয়, এটা ছড়া। সুকুমার রায়ের আবোল তাবোল থেকে ওই শেষ ছড়ার কটা লাইন। সুকুমার রায়ের আবোল তাবোল এইসবগুলো আছে নাকি? জানতাম না তো। তুমি কি জানো? আমি তো ওই জানি রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা, তারপরে হুকুমুকা হ্যাংলা, বাড়ি তার বাংলা, এইসব। আর কিছু তো জানি না। আজকালকার বাচ্চারা তো এইসব ছড়ার স্বাদই জানে না। নার্সারি রাইম শেখে। বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ওগুলো কিন্তু বেশ মজার। আমার মেয়ে যখন আরো ছোট ছিল তখন ছড়াগুলো খুব বলতো, আদো আদো সত্য, বেশ ভালো লাগতো। কত বড় তোমার মেয়ে? স্কুলে ভর্তি করে দিয়েছো নিশ্চয়ই? হ্যাঁ, আর বলবেন না, ও লড়াই করে শেষ পর্যন্ত ঠেকাতে পারলাম না সেই ইংলিশ মিডিয়াম। যে যুগের যা রীতি। তবে ও স্কুলে যা শিখছে শিখুক, তুমি কিন্তু মাঝে মধ্যে ওকে ছড়া টড়ার বই কিনে দিও। হ্যাঁ, তা অবশ্য পড়ে। তোমাদের ছেলেবেলায় তোমরা এসব পড়েছিলে নাকি মা ঠাকুমার কাছে শুনেছিলে?
আসলে আমাদের ছেলেবেলা তো এই সমস্ত বইপত্র পাওয়ার তেমন সুযোগ ছিল না, বেশিরভাগটাই তো মা ঠাকুমার মুখে শোনা। আমার মেয়ের কপালে তো সে সুখ নেই, তাই মাঝে মাঝে খুব খারাপ লাগে। ছোট ছেলে মেয়েদের তো এই হাসপাতালে আসা সম্ভব নয়, নইলে তোমার মেয়েকে আমি অনেক গল্প শোনাতাম। আমার নাতির তো ওইসব শোনার সময় নেই। মাঝে মাঝে আমার মনে হয় আপনাকে বাড়িতে নিয়ে যাই, আপনি সুস্থ হলে নিশ্চয়ই নিয়ে যাব। যদি সুস্থ হই। সুস্থ আপনাকে হতেই হবে, নিশ্চয়ই হবে, তাহলে আমার বদনাম হয়ে যাবে না। তাহলে তো বলতে হয় যিনি আমাকে এই বইটা দিয়েছেন তিনি জানেন আমি আর বেশি দিন বাঁচব না, তাই তিনি দিয়েছেন। কি আশ্চর্য! আরে আমি কি সেরকম ভেবে কিছু কথাটা বলেছি নাকি? আমি বললাম যে ব্যাপারটা এখন আর ওপরে ওপরে নেই, বেশ গভীরে পৌঁছেছে। রূপ লাগি আঁখি ঝুরে গুনে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। কি যে বলো না মন্দিরাদি, এসবের কোনো মানে আছে বলো? শত হলেও আমি পেশেন্ট আর উনি ডাক্তার। হয়তো হয়তো ওপর ওপর ভালো লাগছে তাই তাই এসব উপহার দিচ্ছেন, কিন্তু এরপর তো একটা বিরাট জগৎ খুলে যাবে ওনার সামনে, সেখানে আমি কোথায়? ও, তার মানে তুমি ওনাকে কিছুতেই সিরিয়াসলি নিতে চাইছো না? মন্দিরাদি, তোমার আমার জগৎটা না এই হাসপাতালের 4 দেওয়ালের মধ্যে বন্দি হয়ে গেছে। এখানকার ডাক্তার, নার্স, ডায়ালিসিস, ইনজেকশন তবু বিশ্বাস হয়, কিন্তু বাইরের কিছু বিশ্বাস করতে বড় ভয় করে। তাহলে এই বইটা কি করবে? ওকে ফেরত দিয়ে দেবে বুঝি? বইটা তুমি তোমার কাছে রাখো, যেদিন আমি ডায়ালিসিসে যাব সেরকম একটা দিন দেখে ওকে ফেরত দিয়ে দিই। এই চম্পা, পাগলি। ডাক্তারবাবু, আরে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি বসছি। না না, বসুন বসুন বসুন। বলুন। না মানে আমার মেয়ের অবস্থা এখন কেমন দেখছেন? আপনার মেয়ে মানে মন্দিরা তো? হ্যাঁ। হ্যাঁ, ভীষণ ভালো মেয়ে, আমার খুব ভালো লাগে। যেমন সুন্দর কথাবার্তা তেমনি ব্যবহার, আর চমৎকার গান গায়। ও আসার পরে আমাদের ফিমেল ওয়ার্ডের চেয়ারই তো বদলে গেছে। ও অবশ্য অন্য কথা বলে। কি বলে? বলে সবটাই তো আপনার কৃতিত্ব। এটা যে একটা হাসপাতাল, রোগী, রোগ, চারিদিকে ওষুধপত্র, নার্স, ডাক্তার, সবসময় কেমন যেন ভয় ভয় লাগে।
সেটা আপনি কিন্তু কোনো সময় বুঝতে দেন না। মন্দিরা কি এই সমস্ত বলবার জন্য আপনাকে পাঠিয়েছে এখানে? না না, আসলে কি জানেন ডাক্তারবাবু, আমি তো মা, আমার সব সময় একটা দুশ্চিন্তা হয়, কি হবে মেয়েটার। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, কিন্তু আপনার উদ্বেগটা কিসের? ডাক্তারবাবু, আমার মেয়েটা বাঁচবে তো? কি আশ্চর্য, নিশ্চয়ই বাঁচবে। আপনি এসব ভাবছেন কেন? না, আসলে আপনি বললেন না ওই কিডনি বদল করার কথা। হ্যাঁ, সেটা তো করতেই হবে। দেখুন, আমরা তো অন্যভাবে চেষ্টা করলাম এতদিন, তা এখন কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, সেই কথাটাই তো আমি জানতে চাইছি, ট্রান্সপ্লান্টেশন ছাড়া আর অন্য কোনো উপায় নেই? না, দেখুন, কিডনি ট্রান্সপ্লান্টেশন ব্যাপারটা কি, একজনের শরীর থেকে একটা কিডনি নিয়ে আর একজনের শরীরে সেটা বসিয়ে দেওয়া। সেটা মন্দিরার হেলথের পক্ষে যেমন সেফ, তেমনি পেশেন্ট পার্টি মানে আপনাদের পক্ষেও ততটাই সেফ। এর বেশি কিন্তু আপনি আর কিছু জানতে চাইবেন না। কেন ডাক্তারবাবু, ভয়ের কিছু আছে? না 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 না, এর বাইরে যেগুলো সেগুলো ডাক্তারি শাস্ত্রের ভাষা, ওগুলো আপনি তো ঠিক বুঝতে পারবেন না। আমি ঠিক আপনাকে বোঝাতে পারছি না ডাক্তারবাবু, আসলে মায়ের মন তো, তাই এরকম দুশ্চিন্তা হয়। আমি বুঝতে পারছি, খুবই বুঝতে পারছি, কিন্তু আপনার মেয়ে তো আমাদের হাতে আছে, আপনি একদম ভয় পাবেন না। না ডাক্তারবাবু, সে ভয় আমি পাচ্ছি না, আপনি আছেন বলেই তো এত নিশ্চিন্তে আছি, এত ভরসা করতে পারছি। আপনি বলেই তো এতগুলো কথা আপনার সঙ্গে আলোচনা করছি। অন্য কেউ হলে আমাদের এত কথা শুনতোই না। নিশ্চয়ই শুনবে, নিশ্চয়ই শুনবে, কিন্তু ভিজিটিং আজ শেষ হয়ে গেল, মেয়ের সঙ্গে দেখা করবেন না? যান, মেয়ের সঙ্গে দেখা করে আসুন। ডাক্তারবাবু, আমার মেয়েটা বড় দুঃখী, ওকে আপনি দেখবেন ডাক্তারবাবু, ওকে। তোমাকে আমি কতবার বারণ করেছি সীতানাথ, যে এইভাবে নেশাভাং করো না। এইভাবে নেশাভাং করলে ডক্টর রয় কেন, স্বয়ং ভগবানও তোমায় বাঁচাতে পারবে না। আপনি বিশ্বাস করুন ডাক্তার সেন, আমি ওসব বেশ কিছুদিন হলো ছেড়ে দিয়েছি। মিথ্যা কথা বলো না, একদম মিথ্যা কথা বলো না। রেগুলার বাইরে থেকে সিগারেটের মধ্যে তোমার জন্য এটা ওটা সাপ্লাই আসে, এখনো আসে। বিশ্বাস করুন, এখন আর এসব আসে না। আবার তুমি কি প্রমাণ চাও? আমার কাছে কিন্তু প্রমাণ আছে। না না, মানে আমি যাক, এ নিয়ে আর কোনো কথা বলতে হবে না। তা তুমি কি ওষুধপত্র ঠিক মতো খাচ্ছ, নাকি আগের মতো সব লুকিয়ে লুকিয়ে ফেলে দিচ্ছ? না, খাচ্ছি ডাক্তারবাবু। আচ্ছা সীতানাথ, তুমি কি চাও বলো তো? তুমি কি বাঁচতে চাও না? সব জেনে বুঝে নিজেকে শেষ করছো কেন? সীতানাথ, তুমি তো আগে এরম ছিলে না। প্রথম যখন ভর্তি হয়েছিলে তখন কত আমোদের লোক ছিল তুমি। হঠাৎ তোমার কি হয়েছে বলো, আমাকে সব খুলে বলো। ডাক্তারবাবু, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? ভালো, আসলে কাজের ব্যস্ততার পর আমার সময় কেটে যায় লেখাপড়া করে আর গান বাজনা শুনে।
তাছাড়া ভালোবাসা টালোবাসা করতে গেলে অনেক সময় লাগে, অত সময় আমার নেই। আচ্ছা, আপনি নয় কাউকে ভালোবাসেননি, কিন্তু কেউ তো আপনাকে ভালোবাসতে পারে। কি জানি, ঠিক বলতে পারবো না। আপনি যদি সেই ভালোবাসার আনন্দ একবার পান, তাহলে আপনার জীবনের মানেটাই পাল্টে যাবে ডাক্তারবাবু। আপনি তখন যা কিছু করবেন মনে হবে একজনকে খুশি করার জন্য করছেন, একজনের মুখে হাসি ফোটাবার জন্য করছেন। এমনকি আমার মতন এই এই বেডে শুয়েও মনে হবে একজন আপনার জন্য অপেক্ষা করে আছে, আপনি কবে সুস্থ হয়ে বাড়ি যাবেন। কিন্তু কিন্তু যদি সে না থাকে, যদি আপনার কথা মনে না রাখে, আপনার জন্য অপেক্ষা না করে, তখন তখন আপনার কি মনে হবে ডাক্তারবাবু? আমি বুঝতে পারছি। তখন আপনার বাঁচতে ইচ্ছে করবে ডাক্তারবাবু, বাঁচতে ইচ্ছে করবে। কিন্তু তোমাকে বাঁচতেই হবে সীতানাথ, নিজের জন্য, সকলের জন্য। দেখো, তোমার মতো একজন মানুষ একটা তুচ্ছ মানুষের আঘাতে এইভাবে শেষ হতে পারে না, কিছুতেই না। আমি সিস্টারকে পাঠিয়ে দিচ্ছি, ওষুধটা ঠিক মতো খেয়ে নিও কিন্তু। হেমপ্রভা দেবীর ব্লাড রিপোর্টটা তো একদমই ভালো দেখছি না। হ্যাঁ, তাই তো দেখছি। কি করবে ভাবছো? সুগারটা চেক করা যাচ্ছে না। এই অবস্থায় ডায়ালিসিস করলে একটু রিস্ক হয়ে যাবে। বাইরে থেকে ভদ্রমহিলাকে দেখলে খুব শক্ত বলে মনে হয়। হ্যাঁ, অনেক ঝড়ঝাপটা গেছে তো। শক্ত না হলে এত সব সহ্য করতে পারতেন না নিশ্চয়ই। এইরকমই হয়, লড়াই করতে করতে এক সময় ভেতরটা ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যায়, বাইরে থেকে বোঝাই যায় না। ফিমেল 7 নম্বরের সঙ্গে আপনার নাকি বেশ বন্ধুত্ব হয়ে গেছে। এই বয়সে আর কি বন্ধুত্ব করব? তবে ভদ্রমহিলা বড় একা। উনি সংসার ছেড়ে এখানে ভর্তি হয়ে আছেন ঠিকই, কিন্তু সারাক্ষণ ওই সংসারের কথাই ভাবছেন। ভদ্রমহিলার যে অসুখ, তাতে হাসপাতালে ভর্তি করা দরকার ছিল না, বাড়িতে রেখে চিকিৎসা করা যেত। তার সত্ত্বেও হাসপাতালে কেন ভর্তি করে দেওয়া হয়েছে বুঝতে পারেন? হ্যাঁ, তা তো পারি। যেই সংসারের কথা উনি এত ভাবেন, সেই সংসারে তার প্রয়োজন ফুরিয়ে গেছে। সংসারে কেউই আর তাকে চায় না। এমন কষ্ট যেন 70-এরও না হয়। যেদিন এই হাসপাতালে আপনাকে প্রথম দেখেছিলাম, সেদিনই আমার মনে হয়েছিল আপনি সববার ভালো চান। কি করব বলো, যার আপন বলতে কেউ নেই, সে তো অন্যের ভালো চিন্তা করেই শান্তি পাবে। আপনি যখন এই হাসপাতাল থেকে চলে যাবেন, তখন আমার সত্যি খুব খারাপ লাগবে। কি করছো, কি করছো? তুমি আমার পায়ে হাত দিলে আমার পাপ হবে না? আপনার পাপে আমার যদি কিছুটা পুণ্য হয় তো হোক না। আপনার পাপে আমার যদি কিছুটা পুণ্য হয় তো হোক না।